সংস্কারের অভাবে ধুঁকছে শহরের নীলমণি রোড। বারবার আবেদন করার পরও সড়ক সংস্কারে কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বসলেন নীলমণি রোড এলাকার জনগণ। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় থাকা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের মধ্যবর্তী নীলমণি রোডের সংস্কারের দাবিতে আজ এলাকার জনগণ রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করেন। এদিন প্রতিবাদকারীরা রাস্তা অবরোধ করার পাশাপাশি বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা সরগরম করে তোলেন। তাদের দাবি, শহরের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এটি অতি সত্বর সংস্কারের কাজ শুরু করতে হবে, তা না হলে আগামীতে আরো বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এবারে শুনে নেব সংবাদ মাধ্যমের সামনে আন্দোলনকারীরা কি অভিযোগ তুলে ধরেছেন। আজকে আমরা নীলমণি রোডের বাসিন্দা সবাই এখানে বসেছি, কারণটা হলো যে নীলমণি রোডের যে অবস্থা গত 3.5 বছর ধরে এটা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে এবং আমরা বারবার মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু ডিসি অফিসে দেওয়া হয়েছে, আর গত শনিবারেও আমরা দিয়েছি, কিন্তু দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো অ্যাপ্রিসিয়েবল স্টেপ নেওয়া হয়নি পিচিংয়ের জন্য। এবং এই ড্রেন যে কাজ হয়েছে, ড্রেনের সাইডটা আপনারা দেখতে পারবেন খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। রাত্রে তো অন্ধকার থাকে, যে কেউ যে কোনো সময়, বাচ্চারা হোক বয়স্ক মানুষ, যে কেউ পরে হাঁটু টাটু ভাঙতে পারে। আর এই যে অবস্থা রোডের, এইটার জন্য এইখানে এত বাচ্চারা আছে যারা স্কুলে পড়তে আসে, এতটা ইনস্টিটিউশন আছে, অফিস আছে, হ্যাঁ, যারা চাকরি করতে আসে, সবারই খুব প্রবলেম হচ্ছে। এবং ডাক্তারেরও চেম্বার আছে, হ্যাঁ, পেশেন্টরা যারা যাচ্ছে ওরা এমন অবস্থা হচ্ছে যে ডাক্তারের কাছে পৌঁছানোর আগেই ওদের ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যাচ্ছে এই জার্কিংয়ের জন্য। বাচ্চারা অ্যাক্সিডেন্ট হচ্ছে টুকটুকির সাথে। টুকটুকি চালক তো এদিকে আসা বন্ধই করে দিয়েছে, কারণ যারা লোন নিয়ে টুকটুকি কিনছে 3 দিন চালানোর পর দেখা গেছে ওদের টুকটুকি 50% ড্যামেজ। তো কে আসবে? তো এই যে অবস্থা নীলমণি রোডে, এইটার জন্য ইমিডিয়েট যাতে মানে একটা স্টেপ নেওয়া হয় এবং ইমিডিয়েট পিচিং করা হয় যাতে, কারণ আজকাল টেকনোলজি এবং ম্যান পাওয়ারের কোনো অসুবিধা নাই, গভর্নমেন্টের কাছে মানে অনেক টেকনোলজি আছে রাতারাতি রাস্তা বানানোর। তাই আমাদের একটা রিকোয়েস্ট যে ইমিডিয়েট যাতে এটা পিচিং হয় এবং ড্রেনেজটাও কমপ্লিট হয় এবং ড্রেনের পাশে যে গাড্ডাগুলো, যেগুলো গর্তগুলো হয়েছে, এগুলো যাতে ফিল আপ করে সুন্দরভাবে পিচিং যাতে হয়, ঠিক আছে? কারণ খুবই অসুবিধা দেখা দিয়েছে, সবার ঘরে ঘরে লাংস ইনফেকশন দেখা দিয়েছে এই যে ডাস্টের জন্য। তো এর জন্য আমরা আজকে বসেছি এবং আগামীতেও আমরা বসবো। যদি কাজ শুরু না হয় আরও বড়সড় আন্দোলন করতে বাধ্য হব। এই 3 বছর থেকে এই কাজটা না হওয়ার মূল কারণ কি হতে পারে? কারণ তো আমরা জানি না, আমরা তো জাস্ট ডিসি অফিসে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, রিকোয়েস্ট করেছি। গত 5-6 মাস ধরে ড্রেনের কাজ শুরু হয়েছে, কিন্তু একদিন 5 জন লেবার দিয়ে করে, নেক্সট 2 দিন বন্ধ থাকে, আবার একদিন 1 জন লেবার আসে, এরপরে আবার 1 মাস বন্ধ থাকে। এইভাবে তো চলে না। এটা একটা ইম্পর্টেন্ট মানে রোড, এখানে এতটা ইনস্টিটিউশন আছে, এতটা অফিস আছে, হ্যাঁ। আর এই রোডের বাসিন্দারা সবাই মানে খুবই বাজে অবস্থা, কারণ এই যে হাফ ডান ড্রেন করে রেখেছে, রডগুলো এরকম বেরোয় রয়েছে। যে কোনো সময় ঘর থেকে বেরোনোর সময় যদি কেউ হুচট খায়, সাথে সাথে গলা টলা দিয়ে রড ঢুকে যাবে। তো এই সব তো খুবই সিরিয়াস ব্যাপার, এটা যাতে অ্যাডমিনিস্ট্রেশন ভালোভাবে দেখে, ওইটারই রিকোয়েস্ট। গতিতে কাজ হচ্ছে, বর্ষার সময় হলে মানুষের ঘরে কোমর জল উঠে যাবে। হ্যাঁ, প্রতিটা জনগণ যারা আছে এখানে সবার ঘরেই কোমর জল হবে এবং আমাদের মনে হয় নৌকা ব্যবহার করতে হবে নীলমণি রোড। হ্যাঁ, যেটা আগে লঙ্গাইতে হতো সেটা হয়তো নীলমণি রোডে দেখা যাবে।